নমস্কার, আপনাদের কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। আমি দেবাশিস সেনগুপ্ত। একটি নিয়ে আসছি একটি চাঞ্চল্যকর কথা। যে বেঞ্চ এসআইআর নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে রীতিমতো তোলপাড় চলছে। মুখ্যমন্ত্রী বলছেন প্রচুর ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিমিনেশিতে হয়েছে। অনেকে বলছেন যে ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে, এবং কেউ কেউ তো এমনটাও বলছে যে এটা নির্বাচন কমিশন এবং বিজেপির সেটিং চক্রান্ত করে ঘুরপথে বাংলা দখলের খেলা খেলছে। তাই এই নামবাদ বা বিচারাধীন অমীমাংসিত এইগুলো রয়েছে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে যে প্রথম আশ্চর্য চঞ্চলকর যে ঘটনা সামনে আসছে, এই এসআইআর মামলা যা আদালত পর্যন্ত গড়িয়েছে, এসআইআর নিয়ে যে রাজ্য কেন্দ্র নির্বাচন কমিশনে যে লড়াই যা একদম মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, সেই মামলায় যিনি বিচারক তার নাম এবার কিন্তু ভোটার তালিকায় ভুল রয়েছে। যদিও ইংরাজি নামের বানান ঠিক থাকলেও সেখানে কিন্তু তার বাংলার নামের উচ্চারণ কিন্তু অন্য হয়ে যাচ্ছে। তিনি কে? স্বয়ং সেই বিচারক যার ঘরে এই মামলা চলছিল, সেই বিচারপতি জয়মাল্য বাগচির নামের ক্ষেত্রেই কিন্তু ভুল। ইংরাজি বানান ঠিক থাকলেও নাম ভুল জানিয়ে কিন্তু রীতিমতো একটা তোলপাড় শুরু হয়েছে। এবং জানিয়ে রাখি যে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার এই বিচারপতি জয়মাল্য বাগচি, তার নামের ক্ষেত্রেই ভুল, যা 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিতে দেখা যাচ্ছে এমনটাই কিন্তু খবর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নতুন করে বিতর্ক কিন্তু তৈরি হয়েছে এবং প্রশ্ন উঠেছে, এ ধরনের ভুল কি নিছক অসাবধানতা না ইচ্ছাকৃত? এই নিয়ে অভিযোগ উঠছে এর আগেও এমন ভুল থাকলে নির্বাচন কমিশন তা সংশোধনের উদ্যোগ নেয়নি, এটাও কিন্তু প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তারা সমালোচনা করে বলেছেন যে এটা কমিশনের অপদার্থতা। বারবার সামনে এসছে এসআইআর প্রক্রিয়াতেও যে তার প্রতিফলন দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা বলেছেন যে এই তালিকা এখন মহামান্য সুপ্রিম কোর্টে অধীনে, ভুল সকলেরই হতে পারে, প্রয়োজনে বিচারপতি নিজেই বিষয়টি দেখবেন, এমনটা জানিয়েছেন। এবং জানিয়ে রাখি যে গত 9 ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টে বেঞ্চে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল মনুভাই পঞ্চোলি এসআইআর মামলা শুনানি করেন। সেই সময় তথ্যগত অসঙ্গতি নিয়ে কমিশনের ব্যবহৃত সফটওয়্যার নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। আর এই সফটওয়্যার নিয়ে যে প্রশ্ন তোলাটা একদম অপ্রাসঙ্গিক নয়, তা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল খোদ সেই বিচারপতির নামের বানানে ভুল। সেখানে ইংরেজিতে ঠিক থাকলেও বাংলায় কিন্তু নাম যেভাবে গেছে সে উচ্চারণ অন্তত বাংলায় হয় না। অর্থাৎ যে প্রশ্ন তিনি তুলেছিলেন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, সেই সফটওয়্যার কতটা প্রাসঙ্গিক তা নিয়ে কিন্তু প্রশ্ন। এক্ষেত্রে একজন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব সেটা দেখে নেওয়া, যেটা কিন্তু ধরা পড়েছে বিচারপতিদের চোখে এবং মানুষের চোখে। এরকম বহু মানুষ রয়েছে যাদের অসংখ্য নামের ভুল কিন্তু কেবলমাত্র এই সফটওয়্যারের গাফিলতি বা সফটওয়্যারের কারণে ঘটেছে, যাদের জন্য কিন্তু আগামী দিন যে নির্বাচন কমিশন সেগুলো জেনে ঠিক করবে, নাকি তাদেরকে আবারও ভুক্তভোগী হতে হবে, বিভিন্ন ক্ষেত্রে আবার শুনানি, আবার ডাক, আবার যাওয়া, এবং তারপর অবশেষে আবার সেই বিচারাধীন অমীমাংসিতভাবে থাকা, এ নিয়ে প্রশ্ন হবে। এখন সেই প্রশ্নর দিকেই অপেক্ষা করছে যে আগামী দিন এই ক্ষেত্রে বিচারপতির নামের বানান ভুল, ইংরেজি বানান ভুল থাকলেও বাংলায়, সেক্ষেত্রে ইংরেজি বানান ঠিক থাকলে বাংলায় সেক্ষেত্রে ভুল, এটা নিয়ে সাধারণ যেমন মানুষের মধ্যেও কিন্তু একটা চিন্তা রয়েছে। বিচারপতিরটা নয় হয়তো নির্বাচন কমিশন শুধরে দেবে, কিন্তু বহু অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষের জায়গায় যে ভুল যেরকমভাবে করবে, সফটওয়্যার হবে, তা কি নির্বাচন কমিশন শুধরাবে? এই প্রশ্ন কিন্তু এখন মানুষের মধ্যে ঘোরাফেরা করছে যে নির্বাচন কমিশন এই যে এত
ভাবে এতভাবে চেষ্টা করছে এবং তারা একদম শুদ্ধ তালিকা এসআইআর নিয়ে সংশোধিত তালিকা ভোটার তালিকা তেনা করবেন, সেই তালিকায় যদি এই ধরনের হয় তাহলে সেক্ষেত্রে প্রশ্ন তো উঠবেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে কী ব্যবহার, কী সফটওয়্যার ব্যবহার হলো। আর যে সফটওয়্যার নিয়ে প্রশ্ন ছিল যেই বিচারপতি, তারই নামের ক্ষেত্রে ভুল, অন্তত বাংলায় বানান ভুল রয়েছে, ইংরেজিতে ঠিক থাকলেও বাংলায় ভুল। আর তা কি আগামী দিনে এমনি নির্বাচন কমিশন ঠিক করবে না আবার তাকে আবেদন করতে হবে, আবার তাকে শুনানি করতে হবে, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে বারবার হচ্ছে এবং বারবার হচ্ছে না। এক্ষেত্রে থেকে নির্বাচন কমিশনের এই শুনানি থেকে বাদ যাচ্ছে না। একদিকে যেমন লোকসভার যারা দেশের যারা আইন প্রণেতা, সেই লোকসভার সাংসদ থেকে শুরু করে প্রাক্তন সাংসদ, রাজ্যের মন্ত্রী, তারা কেউই কিন্তু বাদ যাচ্ছে না নোবেল পুরস্কার প্রাপক সেই অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্বরাও। এখন নির্বাচন কমিশন নিজে থেকে তা ঠিক করবে না আবারও মানুষকে যেতে হবে, হয়রানির শিকার হতে হবে, এ নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে।